হাই, বি ইন্সপায়ার্ডের পক্ষ থেকে আমি সামিনা খানম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিস বি আনটু ইউ। আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং ইম্পর্টেন্টও। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই টপিকের উপর কিছু মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট ছিল। তো আমি চাই এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। সমাজে যারা এই ধরনের ভিকটিম হন অথবা এই ভিকটিমাইজেশনগুলো দিনের পর দিন ফেস করতে করতে মানসিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেছেন, তাদের কাছে এটা হেল্পফুল হবে। আর এই ভিডিওটা সকলের কাছে শিক্ষণীয়, তাই যতটা সম্ভব শেয়ার করতে থাকুন। একবিংশ শতাব্দীতে আধুনিকতার ছোঁয়ায় কুসংস্কার, জাতিভেদ প্রথা, বর্ণবৈষম্য প্রায় নেই বললেই চলে। আবার একেবারেই নেই এটাও বলা যায় না। মানুষ উন্নতির চরমতম শিখরে পৌঁছেও কোথাও যেন একটা শিকলাবদ্ধ হয়ে আছে। এখনও সমাজে কিছু বিকারগ্রস্ত মানসিকতা আছে, বিশেষত বর্ণবৈষম্যটা একটু প্রকট। সম্প্রতি শ্রুতি দাস নামক এক জনপ্রিয় টেলি অভিনেত্রী কৃষ্ণাঙ্গ বর্ণের জন্য নেটিজেনদের কাছ থেকে কিছু কমেন্ট পেয়েছেন। অভিনেত্রী নাকি কালো বর্ণের, তার অভিনয় পেশাটাকে নাকি বেছে নেওয়া উচিত হয়নি। জানি না কোন ধরনের দৃষ্টিকোণ থেকে এগুলো বলা হয়। এরকম হাজারো শ্রুতিদাস সমাজের আনাচে কানাচে রয়েছে, যাদের যোগ্যতা, দক্ষতা, মেধা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু একটা বিষয়ে কতিপয় সমাজের মানুষ তাকে একটা তকমা সেঁটে দেবে তার গায়ের রঙটি কালো বলে। একজন যোগ্যতাহীন ফেয়ার কমপ্লেক্সের মানুষকে কখনোই কমপ্লেক্সনের ভিকটিম হতে হয় না, কিন্তু একজন যোগ্যতাপূর্ণ ডার্ক কমপ্লেক্সের মানুষকে বেশিরভাগই কমপ্লেক্সনের ভিকটিম হতে হয়। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। এখানে সুন্দরভাবে গুছিয়ে তার যোগ্যতাকে চাপা দেওয়া হয় আর গায়ের রঙকে হাইলাইট করা হয়। পক্ষান্তরে ফেয়ার কমপ্লেক্সের মানুষকে সবসময় ফেয়ার স্কিনের জন্য হাইলাইট করা হয় আর যোগ্যতার পরিমাপকে ধামা চাপা দেওয়া হয়। সত্যি কি বিকৃত সমাজ আমাদের। মডার্ন সোসাইটি আমরা বলি বটে, কিন্তু এখনও 80% ফ্যামিলিতে ফর্সা মেয়ে খোঁজা হয় বাড়ির বউ করবে বলে। বিষয়টা হলো, যোগ্যতা যেমনই হোক, গায়ের রঙটি ফর্সা হলেই চলবে। অবশ্যই ব্যতিক্রম আছে। ব্যতিক্রমী 20% মানুষ আছে যারা গায়ের রঙের ধার ধারে না, এক কথায় পাত্তাই দেয় না। তাদের কাছে যোগ্যতাই শেষ কথা বলে। এমন ব্যতিক্রমী 20% মানুষকে এগিয়ে আসতে হবে। এই ধরনের জড়তা আর নিম্ন মানের রুচিবোধ সম্পন্ন মানসিকতাকে উচ্ছেদ করতে হবে, নির্মূল করতে হবে। এখন রুচিবোধের ব্যাপারটা হলো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সীমা লঙ্ঘন করাটা তীব্রভাবে নিন্দনীয়। কেউ কালোকে কালো, ফর্সাকে ফর্সা, রোগাকে রোগা, মোটাকে মোটা, লম্বা খাটো যা খুশি বলতেই পারে, কিন্তু বলাটা কখনোই তির্যক হতে পারে না। কাউকে আঘাত করে তাকে ছোট করা হতে পারে না। জন্মগত ঈশ্বর প্রদত্ত মানুষের কোনো বৈশিষ্ট্য প্রশংসার কারণ হতেই পারে, কিন্তু তাই বলে বিপরীতটা হলে যে মানুষকে হেনস্থা করা হবে, এটা কোনো মতেই হতে পারে না। এখানে একটা কথা উল্লেখ্য, জন্মগত বৈশিষ্ট্য নয়, পরিশ্রম করে অর্জিত বৈশিষ্ট্যই হলো আসল প্রশংসার হকদার। আমি বলবো, এখন একবিংশ শতাব্দীতেও যদি এই ধরনের বিকারগ্রস্ত মানসিকতার কুরুচিকর মন্তব্যের শিকার হন অথবা চোখের সামনে কাউকে শিকার হতে দেখেন, তাহলে পাল্টা জবাব দিন, থেমে থাকবেন না। ফর্সা মানেই সুন্দর, কালো মানেই কুৎসিত। জানবেন এই কথা হীনমন্যতা বোধের পরিচয়। ফর্সা না হলে কি মানায়? জানবেন এই কথা অশিক্ষার পরিচয়। সবই ভালো কিন্তু গায়ের রং কালো, জানবেন এই কথা অস্তিত্ব সংকটে থাকার পরিচয়। ফর্সা রং সৌন্দর্যের সংজ্ঞায় স্থানহীন, এটাই প্রকৃত সত্য। সৌন্দর্য চামড়ার বর্ণে হয় না, সৌন্দর্য হয় কাজে, ব্যবহারে আর যোগ্যতায়। ফর্সা বর্ণ কখনোই সৌন্দর্যের সংজ্ঞা নয়, উত্তম ব্যক্তিত্বই হলো সৌন্দর্যের সংজ্ঞা। যেটা জন্মগত পাওয়া গেছে সেটা সৌন্দর্য নয়, যেটা পরিশ্রম করে অর্জন করা হয় সেটাই সৌন্দর্য। সৌন্দর্য রঙে হয় না, সৌন্দর্য হয় মানসিকতায়। সৌন্দর্য অপরের কমেন্টে তৈরি হয় না, সৌন্দর্য তৈরি হয় নিজের ভাবনায়।
ঈশ্বর মনুষ্য প্রজাতিকে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতিতে, অতএব মানুষ মাত্রই সুন্দর। তাই আমি বলবো নিজের সৌন্দর্য নিয়ে কখনো ইনসিকিউর ফিল করবেন না। এটা নিজের প্রতি কনফিডেন্সের অভাব। নিজের যোগ্যতাকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সঙ্গে কেউ কথা বলার আগে ভাবনা চিন্তা করে। নিজেকে এমনভাবে গুণসম্পন্ন করে তুলুন যেন আপনাকে কেউ নেতিবাচক কথা বলার আগে ভয় পায়। গায়ের রং নিয়ে রূপের বড়াইয়ের দিন শেষ। সৌন্দর্যের আসল পরিচয় যোগ্যতা আর ব্যক্তিত্ব। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, সমাজ বদলান। ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করতে থাকুন। সমাজের প্রতিটা কোণে কোণে পৌঁছে দিন এই বার্তা, যাতে আসলেই যোগ্যতাপ্রাপ্ত গুণসম্পন্ন ব্যক্তিত্ব যেন আর কখনোই কুরুচিকর মানসিকতার শিকার না হয়। Thank you for watching this video. Share it to inspire others, and if you be helpful by this video,